আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজেই আপনি নিজেই আপনার জমির ভূমি উন্নয়ন কর দিতে পারেন। অনেকেই অনেক সমস্যা ফেস করে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার জন্য। তা আমি আজকে খুব সহজেই কিভাবে আপনি আপনার নিজের ভূমি উন্নয়ন কর দিতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। এর জন্য আপনাকে মোবাইল বা কম্পিউটারে আপনার ক্রোম ব্রাউজারে ট্যাব ওপেন করতে হবে। দেন এখানে লিখতে হবে ল্যান্ড ট্যাক্স। দেখুন এখানে ল্যান্ড ট্যাক্স লিখে সার্চ দিলে প্রথমেই যেটি আসছে ভূমি উন্নয়ন কর, এই ওয়েবসাইটে আপনাকে ক্লিক দিতে হবে। এই ওয়েবসাইটে ক্লিক দিলে ভূমি উন্নয়ন করের যে অফিসিয়াল ওয়েবসাইট, সে অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আপনাকে নিয়ে যাবে। তো এখান থেকে আপনার যে প্রোফাইলটা ক্রিয়েট করা আছে সেই প্রোফাইলে এখান থেকে আপনাকে লগ ইন করতে হবে। তো এখানে দেখুন আপনি নাগরিক এবং সংস্থা এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে আপনাকে থেকে দেখুন নাগরিকের মোবাইল, ইমেল বা কিউআর কোড যে কোনো একটির মাধ্যমে আপনাকে এখান থেকে লগ ইন করতে হবে। তা আমি যেহেতু অ্যাকাউন্টটি মোবাইল দিয়ে ক্রিয়েট করছি, এর জন্য আমাকে এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে যে ক্যাপচারটি দিয়েছে এখানে এই ক্যাপচারটি পূরণ করে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করলে আপনার প্রোফাইল ড্যাশবোর্ডটি ওপেন হবে। দেখুন লগ ইনে ক্লিক করার পরে এইরকম একটি আপনার প্রোফাইলের ড্যাশবোর্ড আসবে। সেখান থেকে আপনি জনবান্ধব ভূমি সেবা সময় এখানে সবগুলোই আছে, আপনি এখান থেকে আপনার প্রয়োজন নিতে পারেন। তো আমি এখান থেকে ভূমি উন্নয়ন কর যেহেতু দেব, ভূমি উন্নয়ন করে সিলেক্ট করলাম। ভূমি উন্নয়ন করে সিলেক্ট করার পরে কিছুটা লোড নেবে। লোড নেওয়ার পরে আপনাকে ভূমি উন্নয়ন করে ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এখান থেকে আপনাকে হোল্ডিং নাম্বারে ক্লিক দিতে হবে। আপনি এখান থেকে ড্যাশবোর্ডে দেখে নিতে পারেন যে আপনার মোট কতটি হোল্ডিং সংখ্যা আছে, মোট দাখিলা কত এবং আপনার সর্বমোট কত দাবি এটা বলছে, মানে আপনার কত টাকা পেমেন্ট করতে হবে, সমস্ত কিছু এখান থেকে আপনাকে দেখাবে। তো এখানে হোল্ডিং তালিকাতে আপনি যদি যান তো আপনার যেটি পরিশোধ করা নাই সেটি এখানে শো করবে। আইকনটি দেখছেন, এখানে আপনারা ক্লিক দিয়ে দিবেন। আইকনে ক্লিক দিলে আপনার এখান থেকে যে ভূমি উন্নয়ন করের সাল, কত বছরে বকেয়া বাকি আছে এবং বকেয়া কত টাকা করে, বকেয়া জরিমানা এবং দাবি কত এবং সর্বমোট কত টাকা, সমস্ত কিছু এখানে শো করবে। এবং আপনি এখান থেকে জমির পরিমাণও দেখে নিতে পারেন যে আপনার জমির পরিমাণ এখান থেকে ঠিক আছে কিনা। দেন এখানে আপনাকে পেমেন্ট সিস্টেমে গিয়ে এখানে আপনাকে পেমেন্টে ক্লিক দিতে হবে। এবং এখানে বলছে যে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে পেমেন্ট করার পূর্বে সকল তথ্য সঠিকভাবে যাচাই করুন। পেমেন্ট হওয়ার পর তা বাতিল করা যাবে না। সঠিক মোবাইল নাম্বার এবং পেমেন্টের তথ্য প্রদান করুন। এখানে আপনারা এই তথ্যগুলো পড়ে নেবেন। দেন এখানে ই পেমেন্ট, আমি যেহেতু ই পেমেন্ট করবো, ই পেমেন্টে ক্লিক দিলাম। তো দেখুন এখানে বলছে যে পেমেন্টের পরিমাণ দেখাচ্ছে, ট্র্যাকিং আইডি দেখাচ্ছে এবং এখানে ওটিসি এ চালান এবং এ চালান বলছে। তো আমি এ চালান দিয়ে পেমেন্ট করবো। এখানে এ চালান দিয়ে পরবর্তীতে ক্লিক দিলাম। তো এখানে একটি আমার ট্র্যাকিং নাম্বার দিয়ে চালান ক্রিয়েট হচ্ছে। দেখুন এখানে পুরো সিস্টেমটি দেখাচ্ছে যে আপনার কোথা থেকে আপনার বা কোন অফিস থেকে, ভূমি অফিস থেকে আপনার এই চালানটি জমা দেওয়া হচ্ছে এবং ভূমি উন্নয়ন করের পরিমাণ, তারপরে ঠিকানা এবং সমস্ত ডকুমেন্ট এখান থেকে দেখাচ্ছে। এবং এখানে বলছে যে ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, কার্ড পেমেন্ট আপনারা আপনাদের ইন্টারনেট ব্যাংকিং যেমন হচ্ছে বিভিন্ন প্রকার ব্যাংক এখান থেকে দিতে পারেন বা মোবাইল ব্যাংকিং দিতে পারেন। যেহেতু সবার মোবাইল ব্যাংকিং আছে, আমি মোবাইল ব্যাংকিং দিয়েও দেখাচ্ছি। এখানে বিকাশ, নগদ, রকেট, উপায়, ট্যাব যে কোনো একটি দিয়ে আপনারা এখান থেকে পেমেন্ট করতে পারেন। তো আমি এখানে আপনাকে যে কোনো একটি সিলেক্ট করে আপনাকে দেখাচ্ছি। তো দেখুন পেমেন্টের জন্য এখানে টোটাল ইনফরমেশন এখানে দেওয়া আছে। তো এখান থেকে প্রসেসে পেতে আমি ক্লিক দিলাম। প্রসেসে পেতে ক্লিক দিলে এখান থেকে পেমেন্টের প্রক্রিয়া শুরু হবে। এখানে মোবাইল নাম্বার এবং পিন নাম্বারটি চাচ্ছে। মোবাইল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে সাবমিট করলেই পেমেন্টটি সম্পূর্ণ হয়ে যাবে। তো চলুন মোবাইল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে পেমেন্টটি করে দেখাই। তো
তো দেখুন টাকা পেমেন্ট করার পরে এইভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ হয়ে গেছে এবং দেখুন ভূমি উন্নয়ন কর পরিশোধের রসিদটিও আমাদের দিয়ে দিয়েছে। এখানে কোনো সিগনেচারের প্রয়োজন হবে না, কারণ এটি বলছে এই দাখিলা ইলেকট্রিকভাবে তৈরি করা হয়েছে, তাই কোনো স্বাক্ষরের প্রয়োজন হবে না। এবং এখন এখানে দেখুন যে কর পরিশোধের স্বাদ দেখাচ্ছে 26-27 অর্থ বছর এবং কত টাকা পেমেন্ট করা হয়েছে এবং যাবতীয় তথ্য। তো এখানে আপনারা প্রিন্টে ক্লিক করে আপনারা এটা প্রিন্ট কপি বা হার্ড কপি আপনারা বের করে নিতে পারেন। তো এই ছিল আজকে ভূমি উন্নয়ন কর কীভাবে পরিশোধ করবেন তার মূল ভিডিও। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে খুব সহজেই ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যায় অনলাইনের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।